নমস্কার বন্ধুরা, ডিপি ফ্যামিলির নতুন একটি ভিডিওতে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো আজ দেখো অনেক দিন পর তোমাদের জন্য একটা ভিডিও নিয়ে আসলাম। তো কি হয়েছে বলো তো, কেন ভিডিও দিতে পারছি না বা কী, তো তোমরা নেক্সট ব্লগে বা কোনো একটা মিনি ব্লগে তোমরা নিশ্চয়ই দেখতে পাবে। আর এই যে দেখো অনেক দিন পর তোমাদের জন্য একটা ভিডিও নিয়ে আসলাম, ভীষণই ব্যস্ত ছিলাম, অনেক কিছু বাজে একটা সিচুয়েশান ফেস করেছিলাম, তো সবটাই তোমাদের সাথে শেয়ার করা হবে। তো এই যে দেখো আজ সকাল সকাল ঘুম থেকে উঠে এই ফুলগুলো ভীষণ সুন্দর লাগছিল দেখে, এগুলো সব আমাদের বাড়ির ফুল। আর এই যে দেখো মা এখানে কিছু উঠিয়ে নিয়েছিল। তো আজ হচ্ছে রবিবার। তো এই যে দেখো আমি স্নান দান করে রেডি হয়ে গেলাম, আজ হবে আমাদের বাড়িতে পুজো। তো যারা যারা করো তারা নিশ্চয়ই জানো, আজ হচ্ছে রবিবার, অগ্রহায়ণ মাসের প্রথম রবিবার, যেহেতু সূর্য পূজা হয় যাদের বাড়িতে, তোমরা সবাই নিশ্চয়ই জানতে পারবে প্রত্যেক রবিবারে অগ্রহায়ণ মাসে পুজোটা করা হয়। তো এখানে যেহেতু প্রথম রবিবার, তার জন্য মা ধানের ছড়া নিয়ে আসলো, যা যা লাগে যাবতীয় জিনিসপত্র সব কিছু। 21টা ধানের ছড়া লাগবে, আর কলমিয়া লাগবে, 21টা কানাই, অনেক কিছু আছে, বেলপাতা দুব্বা হতে সব কিছু। তো আমরা যেহেতু চারজন, আমি, মা, মানে আমার শাশুড়ি মা, আমার ননদ আর আমার কাকি শাশুড়ি, আমরা চারজন, তার জন্য 4 মুঠো নিয়েছে। তো আমি কোনোদিনও এসব কিছু রেডি করিনি। আসলে কি বলো তো, মানে আমার বিয়ের পর থেকে না 2বার পেয়েছি, এবার নিয়ে 3বার হলো। তো 2বারের মধ্যে ননদ ছিল, তারপরে অনেক লোক ছিল, ওরা মিলে রেডি করে নিয়েছিল। তারপরে আমি মানে পুজো হওয়ার আগে স্নান দান করে ওখানে গিয়েছিলাম, ঘরে রান্নাবান্না করে ফেলেছি। কিন্তু এবার বলো কী বলতো, কেউ নেই। আমার ননদের তো অনেক আগেই বিয়ে হয়ে গেছিলো, আসতে পারিনি। তা আর বাড়িতে যে ননদ ছিল ওরও বিয়ে হয়ে গেছে, এখন আমি পুরো একা। তো মা আমাকে দেখিয়ে দেখিয়ে দিচ্ছিলো, আর আমি এগুলো সব কিছু রেডি করে নিচ্ছিলাম। তো আমি এগুলো সব কিছু রেডি করে নিচ্ছিলাম যেভাবে দেখিয়ে দিয়েছিল। আর কী বলো তো, তোমরা দেখে বুঝতে পারবে কিনা আমি ঠিক জানি না, যেহেতু আমার ক্যামেরা ধরার জন্য আলাদা করে কেউ নেই, আমাকে সবটা একাই করতে হয়, তার জন্য দেখো ফোনটাকে নিচে রেখে দিয়েছি। তো যা উঠেছে, যেইটুকু উঠেছে ওইটুকুই তোমরা দেখতে পাবে। আর কী বলো তো, এতটা পরিমাণে রোদ ছিল, মানে আমি না ফোনের দিকে ভালো করে তাকাতে পারছিলাম না, হচ্ছে কি না ওটাও জানি না, একটু দেখেই রেখে দিয়েছি। আর এই রোদ্রের মধ্যে সূর্য পূজা তো একবার উঠোনে মাঝখানে করতে হবে, উপরে তো সূর্য দেবতা আছেন, উনি দেখতে পাচ্ছেন। তো এই সব কিছু, আর আমার বাবার বাড়িতে আমি কোনোদিন এগুলো করিনি, ওখানে নেই সূর্য পূজাটা, তো এখানে এসে প্রথম। তারপরে মা আমাকে দেখিয়ে দেখিয়ে দিলে আমি সব কিছু করছিলাম। আর স্নান করার আগে না ভাতটা হয়ে গিয়েছিল, ভাত রান্না করে নিয়েছি, সবজি কিছু করা হয়নি। আর মাম্মা এখানে দেখো অনেকবারও প্রণাম করছিল, আর এখানে সব কিছু রেডি করে নিয়েছি, ঘট বসিয়ে দিলাম, তারপরে ধান, ভোগের থাল সব রেডি করে নিয়েছি। এখন আমি হচ্ছে পাঁচালি পরবো। আর এতটা পরিমাণে রোদ ছিল, মানে আমি মাথার উপরে কাপড় দিয়েছি, মা বলছিল আমার শ্বশুরমশাইকে ছাতা ধরার জন্য। তো আমি বললাম যে না লাগবে না, তো কিছু হবে না, কোনো ব্যাপার না। তো এখানে পড়ছিলাম, আর এই রোদের মধ্যে দেখো মামা আমার সাথে এসে বসে আছে, ওকে বারবার করে বলছিলাম যে তুমি ঘরে যাও, না ও যাবে না, ও এখানেই বসে থাকবে। তারপরে মামাকে ঠিক মতো কালকে না খাওয়া দাওয়া করানো হয়নি, কিছুই করানো হয়নি, যেহেতু সবাই পুজো নিয়ে ব্যস্ত ছিলাম। তো ভাবলাম ঠিক আছে আজকে একটু দেরি হয়ে যাবে, কোনো ব্যাপার না। তো এখন থেকে প্রত্যেক রবিবারেই এটা হবে। তো এই যে দেখো নিজে থেকেই সবটা করছিলাম। তো এখানে আরেকটু বাকি ছিল, পাঁচালিটা পড়া, এটা পড়া হয়ে যাচ্ছে। তারপরে আমরা সবাই মিলে মানে উরু দিয়ে প্রসাদ টসাদ নেওয়া হবে, এরকম। ওই ঠাকুমা বসে আছে দেখো। তো বাড়িতে সবাই এক এক করে এসে এসে প্রণাম করছিল সাইডে। আর সূর্য পূজাতে কী বলো তো, মানে আমরা তো কোনো জলও খাই না, মানে জল নির্জলা উপবাস করে পুজোটা যতক্ষণ হয় না ততক্ষণ সব কিছু রেডি করে আয়োজন করে করতে হয়। তারপরে যে দেখো এখানে সব হয়ে গেল, আমি এখানে বসলাম প্রসাদ দিতে। তো আমি কাকিদের বারান্দায় চলে গেলাম, ওখানে ছায়া ছিল, আর মানে ভীষণই উঠোনে রোদ, ওখানে বসে তো প্রসাদ খাওয়াই যাবে না, তার জন্য চলে গেলাম ওখানে। তো আমি ফলগুলো আলাদা করে রাখছিলাম, সাবু প্রসাদটা মেখে নেব, তারপর সবাইকে দেবো প্রসাদ। এখানে বসে বসে মাখছিলাম, আর মা ছিল, কাকি ছিল, ওদের সাথে কথাও বলছিলাম। আর এই যে দেখো মা বাটি নিয়ে এসেছে সবাইকে বাটিতে দিতে, আবার কেউ মা কাকি বলছিল কাগজে দিতে, এরকম একটা ব্যাপার। তো মাম্মা ঠাকুমার থেকে দেখে কাগজ, তো ও বলছে ও নাকি কাগজের মধ্যেই খাবে। তো দেওয়া হলো, যেহেতু ছোটো মানুষ বুঝতে পারে না, যা বলে তাই করতে হয়। তারপরে যে দেখো আজকে থেকেই শুরু হলো। তো ঠিক আছে, এখন থেকে তোমরা নেক্সট ব্লগ দেখতে পাবে আমার। আর কী বলো তো, তোমরা সবাই কার কার বাড়িতে পুজো হয় আমাকে প্লিজ কমেন্ট করে জানিও। যাদের হয় তারা নিশ্চয়ই জানো কীভাবে কী করতে হয়, আর যারা হয় না তারা ঠিক আছে আমার ব্লগ দেখে শিখে নাও, করতে হতো চাইলে করতে পারো, এরকম একটা ব্যাপার। তো ঠিক আছে, চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। আমার ব্লগ কার ভালো লেগেছে বা কি, তোমরা সবাই আমাকে প্লিজ কমেন্ট করে জানিও। আর সবাই ভালো থেকো, পাশে থেকো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যারা যারা নতুন দেখছো। আর যারা আমার চ্যানেল অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ঠিক আছে, চলো আমরা এখানে প্রসাদ খাচ্ছি, দেখা হবে পরের কোনো ভিডিওতে, টাটা।